নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার ভর্তা বা মোচা বাটাও বলা যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি এখানে বড় সাইজের একটা মোচা নিয়েছি, ছোট বা বড় আপনাদের প্রয়োজন মতন নেবেন। এবার মোচার ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে জড়িয়ে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার কারণ মোচাটা যখন পোড়াবো তখন মোচার এই ওপরের খোলাগুলো পুড়ে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে আসবে না, তার জন্যই আমি ফয়েলটা দিয়ে জড়াচ্ছি। এবার গ্যাসের ওপরে মোচাটা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে মোচাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। একটা সাইড 2 মিনিট করে রেখে আবার কিন্তু ঘুরিয়ে দিতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু সময় নিয়ে মোচাটা পুড়িয়ে নিয়েছি। মোচাটা যেহেতু অনেকটাই মোটা, পুড়তে কিন্তু বা ভেতর অবধি সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে 10 মিনিট মতন রেখে দেবো যাতে মোচাটা একটু ঠান্ডা হয়, কারণ মোচাটা কিন্তু ভীষণই গরম। 10 মিনিট পরে ফয়েলগুলো ওপর থেকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে মোচাটা ছাড়িয়ে নেব। এবার মোচার একটা করে খোলা এইভাবে ছাড়িয়ে মোচার ফুলগুলো ভেতর থেকে বের করে নেব। সব মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে মোচাগুলো প্রথমে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হলে তারপরে মোচাগুলোকে কেটে ফিরে আসছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে বেশ কয়েকটাই শুকনো লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ছাড়িয়ে নেওয়া রসুনটাকে কয়েকবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মোচার সঙ্গে হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার মোচাটাকে ভেজে নেব। মোচাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েই আছে, তাই মোচাতে কিন্তু আলাদা করে আর জল দিচ্ছি না। মোচাটাকে এখন 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তখন কিন্তু মোচা থেকে অনেকটাই জল ছাড়বে। সেই জলেই কিন্তু মোচাটা একদমই সেদ্ধ হয়ে যাবে। তারপরে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম ঝুরঝুরে করে ভেজে নেব। যখন এই রকম ঝুরঝুরে হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন মোচাটাকে একটা শিলের ওপরে নামিয়ে নিচ্ছি। 5 মিনিট ঠান্ডা হতে দেব, তারপরে মিহি করে বেটে নেব। মোচাটা খুব মিহি করে বেটে নিয়ে এবার তুলে নিচ্ছি। এই মোচার ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করুন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মোচা ভর্তা। এই মোচা পোড়া বা মোচা ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।